নমস্কার। আজকে বলবো এই ২০২৬ সালটা নিয়ে। কেন নতুন বছর পড়তে আর বেশি দিন বাকি নেই। তাই আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে প্রোগ্রামগুলো কেন দিচ্ছি? আপনাদের অনেক উপকারে লাগবে। আজকে বলবো আর্থিক সিচুয়েশনটা নিয়ে। আমি লাভ রাশিফল বলেছি ২০২৬ সালে। ২০০০ সালে বিয়ের ক্ষেত্রটা আলোচনা করেছি। ২০২৬ সালে পুরো সালটা নিয়ে আলোচনা করে দুবার দিয়েছি। আবার ২০২৬ শনির সিচুয়েশনের জন্য আপনার রাশির উপর কি ইফেক্ট সেটাও আলোচনা করেছি। ২০২৬ সালে গ্রহণ কবে কবে গ্রহণ পড়ছে, কটা গ্রহণ পড়ছে, কোনটা ভারতবর্ষে দৃশ্যমান কি দৃশ্যমান নয় সেটা আলোচনা করেছি। আবার ২০২৬ সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার ডেট অফ বার্থের মূলাঙ্ক অনুযায়ী কোন কোন সংখ্যাতত্ত্বের বা কোন কোন সংখ্যা লোকেদের সময়টা ভালো হয় সেটাও আলোচনা করেছি। অবশ্যই তার জন্য দেখার জন্য এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সার্চ করতে দিগদর্শন চ্যানেলটাকে, তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম আপনি কিন্তু দেখতে পাবেন। প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমার রয়েছে এবং বিয়ের ক্ষেত্রে কোন কোন মাসগুলো অ্যাভয়েড করে সেটাও আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে কেরিয়ারের ক্ষেত্রে ২০২৬ আপনার পেশা ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোন কোন রাশির কেমন এফেক্ট হবে, কোন কোন রাশির কেমন একটা সেটা আলোচনা আপনাদের বিষয়বস্তু। চলুন তাহলে আলোচনা করি। কেন এই বছরটা হচ্ছে মানে রবির বছর অর্থাৎ সূর্যের বছর এবং শনিদেব বসে আছে মীন রাশিতে। শনিদেব অস্ত যাবে, উদয় হবে, সে আলোচনা করলাম। আবার মার্গী হয়েছে, বক্রিয় হবে এবং রাহু কেতু একটা বিরাট কিন্তু এখানে ফ্যাক্টর তৈরি করবে। রাহু কেতু ২০২৬ সালে কিন্তু তার স্থানও পরিবর্তন করবে এবং আদার্স যে গ্রহগুলো আছে, শনি ছাড়া, রাহু ছাড়া, কেতু ছাড়া আদার্স আরো যে আপনাদের হিসাবে আরো ৬টা এবং ৩টা আরো ৯টা গ্রহ আছে। অর্থাৎ বুধ, শুক্র, মানে আপনার সূর্য, মঙ্গল, বৃহস্পতি অতিচারী রূপ তার গমন করবে। অতিচারী রূপে গমন করে মিথুন রাশি থেকে কর্কটে সিংহ যাবে। অর্থাৎ ১২ রাশির ক্ষেত্রে এবং সমাজ দুনিয়ার উপরে সমাজ সংগ্রহ তার ইফেক্ট কিন্তু পড়বে। তার ইফেক্ট পড়বে আপনার ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। আপনি তো সমাজের বাইরে না, আপনি পৃথিবীর, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে না, আমি আপনি কেউই বাইরে না, সুতরাং আপনাদের সকলের ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। হ্যাঁ, সিচুয়েশনটা চেঞ্জ হবে কেন আপনি কোন জায়গাটায় রয়েছেন, সেই রাশির কোন মানে সেই জায়গাটা কোন রাশির অন্তর্গত, প্রত্যেকটা জায়গা অনুযায়ী একটা রাশি হয়। এর আগে আমি অনেক আগে আলোচনা করেছিলাম জায়গা অনুযায়ী রাশিটা, সার্চ করলে আপনি পেয়ে যাবেন জায়গা অনুযায়ী রাশিটা। যেমন পশ্চিমবঙ্গ কোন রাশি, দিল্লিটা কোন রাশি, উত্তরপ্রদেশ কোন রাশি, বা ভারতবর্ষ টোটালটাই কোন রাশি, এগুলো আলোচনা সবাই আপনি প্রোগ্রাম সার্চ করেন পেয়ে যাবেন। সুতরাং সেইগুলোর উপর বেস করে কিন্তু বা মনে করেন বাংলাদেশের লোকের প্রোগ্রাম তাদের কোন রাশি, তার উপর বেস করে শনির সিচুয়েশন, রাহু কেতু আপনার উপর কি এফেক্ট হবে, যেটা ভারতবর্ষের লোক সেটা আপনার কিন্তু নাও হতে পারে। কারণ আপনি কোন মানে রাষ্ট্রে রয়েছেন বা কোন কান্ট্রিতে রয়েছেন, সেই রাশিটা বা সেই দেশটা কোন রাশির আন্ডারে পড়ছে, সেটা কিন্তু একটা বিশাল ভাইটাল ব্যাপার। তারপরে আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপের রাশি লগ্ন আছেই। চলুন তাহলে আজকে আলোচনা করব কেরিয়ারের ক্ষেত্রটা, মানে নতুন বছরে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কি এফেক্ট হবে। আপনি নতুন চাকরি পাবেন, নাকি যে চাকরি পাবেন সেখানে আপনি থেকে যাবেন, বেকারত্ব আপনার ঘুচবে কিনা, বা আপনি কর্মসূত্রে বা বাইরে পড়াশোনার সূত্রে বাইরে যেতে পারেন, ভিসাটা পাবেন কিনা, সেটাই আজকে আলোচনা করবো একদম যতটা পারবো আপনাদের কাছে ডিটেলে। কিন্তু কিছু রাশির জন্য সতর্কতা অবলম্বন করে কিছু রাশির যথেষ্ট লাভ হবে। মিথুন রাশি আপনার এই বছরে আপনার মিথুন রাশি জাতক জাতিকের জন্য ভালো, কারণ আপনার 10th হাউসে স্যাটার্ন থাকছে এবং আপনার বছরটা হচ্ছে ২০২৬-এ, কারণ আপনার রবির সাথেও বন্ধুত্ব হয়, আপনার শনির সাথেও বন্ধুত্ব। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। অর্থাৎ আপনার জন্য কিন্তু এই বছরটা কিন্তু সব দিক দিয়ে অনেকাংশে ভালো হবে। আপনার অনেক অধুরা কাজ আপনি কিন্তু এই বছর সাকসেস করতে হবে। বছরের মাঝামাঝি সময় আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজে রিয়ালাইজ করতে পারবেন। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সাকসেস, আপনি ধৈর্য ধরে রাখবেন, হতাশ হবেন না, রাগ জেদ কন্ট্রোল করবেন। অনেক আপনি ইরিটেট করতে চাইবে, নিজের উপর বিশ্বাস রাখবেন, পরিশ্রম করে সাকসেস আপনার কিন্তু দোরগোড়ায় করা না হবে। অর্থাৎ আপনি কোনো কাজ করে রিটার্নটা দেখতে চাইবেন না, আপনি কাজ করে রিটার্ন কিন্তু আপনি পাবেন।
এবং এই মিথুন রাশি লোকেদের কিন্তু আপনার উন্নতি ক্ষেত্রে বাধা আসতে পারে আপনার আবেগ, আপনার উন্নতি ক্ষেত্রে বাধা আসতে পারে আপনার আবেগ, অর্থাৎ সেটিকে আপনার নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত জরুরি, নিয়ন্ত্রণে রাখা। আপনার ভালোবাসার ফাঁদে পড়ে টাকা পয়সা লস করে ফেলতে পারেন। অবশ্যই আপনার ভালোবাসার জায়গাটা কিন্তু এই বছর আপনি কিন্তু আঘাত পেতে পারেন, এবং আপনার কিন্তু সেই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। ভালোবাসার জায়গাটা আঘাত পেতে পারেন, অর্থাৎ আপনার অনেক কিছু হয়তো স্যাক্রিফাইস করে ফেলতে হতে পারে ভালোবাসার জায়গাটা। বি কেয়ারফুল মিথুন রাশির লোকেরা। যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য, কারণ আমি প্রত্যেক আপনাকে একদম জাস্টিফিকেশন প্রোগ্রাম দিলাম, ভালো লাগবে একদম মানে পুঙ্খ ব্যাখ্যা করে করে। যদি ভালো লাইক করবেন, যোগাযোগ করতে বুকিং ফোন করেন, দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাবে। ভালো থাকবেন, নমস্কার।